নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সময় হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হলো ফুলকপি পনির দিয়ে তরকারি। তো দেখতে থাকুন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি ফুলকপিটা ভেজে তুলে রেখেছি। তো কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম আমি। তো ওই তেলের মধ্যেই আমি পনিরটা ভেজে নেব ভালো করে। তো এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেলে পনিরটা ভাজছি, তো দেখতে থাকুন। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা দিয়ে নিলাম, কিছু তেজপাতা, শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এখানে দেখুন আমার ফুলকপি পনির ভাজা হয়ে রয়েছে। তো ওই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে কালারটা ভালো আসে তরকারিতে। আচ্ছা, আমার এখানে পেস্ট করা ছিল আদা রসুন পেঁয়াজ বাটা। তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম খানিকটা, বড় চামচের 4 চামচ পরিমাণ হবে। তো এবারে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলা থেকে রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব, সামান্য হাফ চামচ মতো হলুদ দেব, হলুদ গুঁড়ো একটু অল্প দেবো লঙ্কার গুঁড়ো, কারণ আমার ওই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো কম দিলাম। তো যারা ঝাল বেশি পছন্দ করেন তারা তাদের স্বাদ মতন দিয়ে খেতে পারেন। তো তারপর দিয়ে নেবো আমি একটু চিনি। আচ্ছা, এখানে আমার একটা টমেটো পিউরি করা ছিল, তো টমেটো পিউরি একটু দিয়ে নিচ্ছি, 3-4 চামচ মতো, বড় চামচের। এবার ভালো করে সব মশলা আমি কষিয়ে নেব। এরপর দিয়ে নিচ্ছি আমি ফ্যাটানো টক দই। এবার ভালো করে নাড়িয়ে নেব আমি, যাতে দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কীভাবে কালারটা বেরিয়ে আসছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে, দেখুন কি সুন্দর। তো এরপর আমি সব ভেজে রাখা পনির আর ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব পনির আর কপির মধ্যে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু ফুলকপিটা ভাজাই ছিল আর পনিরটা তো হতে বেশি সময় লাগে না। তো সবশেষে আমি কসুরি মেথি দিয়ে পনিরটাকে আর একবার নাড়িয়ে নেব ভালো করে। তো আমাদের পনির কপির তরকারি রেডি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।